ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা, তাইলে বলুন আমরা ইমান নিয়ে কবরে যাইতে চাই কি চাই না? আমার যুবক বন্ধুরা, গভীর মনোযোগ। ইমান নিয়ে দুনিয়া ছেড়ে আল্লাহর ওলি বুয়ালিশা কলমদর হরিয়ানা প্রদেশটাকে আবাদ করে এখনো তিনি বুয়ালিশা কলমদর পানিপথের আল্লাহর ওলি, যার মাজার শরীফের চতুর্পার্শ্বে শুধু পানি আর পানি, মাঝখানে আল্লাহর ওলির মাজার শরীফ, কিন্তু ওই মাজার শরীফটা আজও পর্যন্ত পানির নিচে যায় না। দুঃখ লাগে, কষ্ট লাগে আমার বাবাজিরা, এমন একটা দেশে বাস করতেছি রে, যেই দেশের মধ্যে ওলিদের কোনো কদর নাই, অথচ আল্লাহর ওলিগণ এই দেশটাকে আবাদ করছে। কথা কই না? আল্লাহর ওলিগণ যদি এই দেশের মধ্যে না আসতেন, মুমিনরা যদি এই দেশের মধ্যে না আসতেন, আমরা আজও হিন্দুরা যাদের অত্যাচারে হিন্দু সমাজে নিমজ্জিত থাকতাম। এ বাহিরনগরের বাবাজিরা, বন্ধুরা একটু মনোযোগ মনোযোগ বাবাজিরা গো, ইতিপূর্বে খবর নিয়ে জানতে পারলাম 90 থেকে 95টা মাজার শরীফ এই পর্যন্ত ভাঙ্গা হয়েছে। এ বাবাজিরা, আমার বন্ধুরা আমার, ওই মাজার শরীফের দেয়ালগুলা যারা ভাঙলো, এদের মাথার মধ্যে ছিল পাগড়ি টুপি, মুখের মধ্যে ছিল দাড়ি, শরীরে ছিল জুব্বা। আমার বিবেকের কাছে প্রশ্ন, এরা কেমন মুসলমান? এরা কেমন মুসলমান? আজকে যাদের উসিলায় আমরা পাঞ্জাবি পরার সুযোগ পাইলাম, যাদের উসিলায় আমরা সেলাই যুক্ত কাপড় পরার সুযোগ পাইলাম, এই সমস্ত অলিদের মাজারের ইটগুলা ভাঙ্গা এরা মনে করছে না জানি এরা কত বড় একটা মহৎ কাজ করছে। একটা কথা জেনে রাখবেন, আমার আল্লাহ ছাড় দেয় কিন্তু কখনো ছেড়ে দেয় না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা ছাড় দেয়, কখনো ছেড়ে দেয় না। 90 থেকে 95টা মাজার শরীফের আল্লাহর ওলিগণ এরা মরানা জিন্দা, এরা মরানা জিন্দা। আল্লাহর কোরআন যদি সত্য হয়, আল্লাহর ওলিগণ জিন্দা, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমার আল্লাহ তাআলা বলতেছে, যারা আমি আল্লাহর পথে শহীদ হয়ে যায়, যারা আমি আল্লাহর পথে জীবনটাকে বিলিয়ে দেয়, এ জগৎবাসীরা তোমরা তাদেরকে মৃত বলিও না, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, এরা জীবিত, তোমরা এদের সম্পর্কে জানো না। আল্লাহ তাআলা কয় জানো না, আর দুনিয়ার কিছু টুন্না মোল্লা কয় ওলিরা মইরা ফচ্চা গল্লা শেষ। আরে মোল্লাটি বাদ দেন না, আমাদের দেশের কিছু দুম পাবলিক আছে, বাংলা কিতাব পইরা আরেকজনের মুখে শুননা শার্ট গেঞ্জি লাগাইয়া কয় ওলি বলতে কিচ্ছু নাই, ফির বলতে বলে কিচ্ছু নাই, তা বলে বন্ডামি। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আমার কথাটার মধ্যে হয়তো কষ্ট পাবেন। প্রবাসীরা আমাদের দেশের রেমিটেন্স যোদ্ধা, এই প্রবাসীদের অর্থের কারণে আজকে মাহফিলগুলা সুন্দর করে করতে পারি, কিন্তু এই প্রবাসের মধ্যে থাইকা সৌদি আরবের বিভিন্ন জায়গা ঘুরে, মিডল ইস্টের কিছু কিছু জায়গা ঘুইরা আমার দেশের কিছু সোনার টুকরো রেমিটেন্স যোদ্ধা, এরা বাংলাদেশে আইসা এদের ট্যাবলেট খাইয়া দেখবেন ইমান হারা কিছু কথা বলে। এই জন্য ভাইয়ের আমার, বর্তমানে অনেকে রুজি রোজগার কমে গেছে, বরকত কমে গেছে। আগে বিদেশের টাকা যেভাবে আসতো এখন কিন্তু এভাবে আসে না। আগে কাজের মধ্যে বরকত ছিল, কেন? টাকাটা পাই বলছে হুজুর রাইনা ঘরে একটু দোয়া পড়ান, টাকাটা বিদেশ থেকে পাঠাই বলছে ঘরের বাড়িতে একটু মিলাদ শরীফ দেন, পীর সাহেব হুজুর একটু আইনা মিলাদ শরীফ পড়ান, ইমাম সাহেব হুজুর আইনা একটু মিলাদ শরীফ পড়ান। আপনারা একটু খুঁজে দেখেন, ভাইবা দেখেন,
আগে হুজুররা যেরকম ভাবে বাড়িতে পাড়ায় মহল্লায় মিলাদ শরীফ পড়ছে, এখন কিন্তু আস্তে আস্তে এগুলো বন্ধ হয়ে যাচ্ছে। কথা কোন ঠিক না ঠিক? ইমাম সাহেব হুজুররা আগে পাড়া মহল্লার মধ্যে দাওয়াত খাইয়া কুল করতে পারছে না, সিরিয়াল যেমন লাগছে। কিন্তু আমরা এতই হার্ড হয়ে গেলাম, শক্ত হয়ে গেছি, অনেকে মনে করে হুজুরের দাওয়াত দিলে তুই 200 টাকা ফটো দেওয়া লাগবো, হুজুরের দাওয়াত দিলে তুই একটা রাতা মুরগা কিনে আনন লাগবো, হুজুরকে দাওয়াত দিলেই মনে হয় কিছু ভালো মন্দ খাবারের ব্যবস্থা হয়ে যাবে। এ আমার ভাইয়েরা, রিজিকের মালিক কে? রিজিকের মালিক আল্লাহ। অনেক সময় দেখবেন খাবার তৈরি হওয়ার পরেও নসিবের মধ্যে খাবার থাকে না। অনেক সময় খাবার তৈরি হওয়ার পরও দেখা যায় রিজিকে খাবার নাই, আছে না নাই? এরকম বাস্তব ঘটনার সম্মুখীন আমরা নিজেরাও হয়েছি। আব্বাজিরা আমার, রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ রিজিক দিবে, কিন্তু আল্লাহর কাজও করতে হবে। কারণ আল্লাহর ইবাদত করার জন্য আমার আল্লাহ আমাকে আপনাকে সব কিছু দান করেছে। কারণ দেখেন, হাঁস, মুরগ, গরু, ছাগল, দুম্বা, খাসি, ভেড়া, এইগুলা সৃষ্টি করছেন কে? আল্লাহ। খায় কেডায়? আমরা। হ্যাঁ, কার জিনিস খাইতেছেন কেডা? কার জিনিস খায় কে? আল্লাহ সৃষ্টির মালিক। এই সৃষ্টির প্রাণীগুলা আমরা নিজের হাতে জবাই করে গোশত বের করে খাই। ভাইয়েরা আমার, একটু হলেও তো নিয়ামতের শুকরিয়া আদায় করতে হয়। একটা তরতাজা প্রাণীর গলার মধ্যে ছুরি চালাইয়া জবাই করে তার দেহ থেকে রক্ত বের করলাম, গোশত বের করলাম, এই গোশত আগুন দিয়ে সিদ্ধ করে আবার আমরা ভক্ষণ করলাম, খাই আবার হাড্ডিগুলা ফালাইয়া দেই। কিন্তু একবার ভাবছেন নে, যেই মুরগটা জবাই করলাম, যেই হাঁসটা জবাই করলাম, যেই ছাগলটা জবাই করলাম, যেই পশুটা জবাই করলাম, আমরা তো পুনরায় ওই পশুর মধ্যে জীবনটা ফিরাইয়া দিতে পারবো না, নাকি পারবেন? এমন বেটাগিরি আছে নাকি? হ্যাঁ, আমরা খাইতে পারি, জবাই করতে পারি, পুনরায় জীবন দেওয়ার শক্তি পৃথিবীর কোন বিজ্ঞানীর নাই, ফিলোসোফারের নাই। আব্বাজিরা আমার, বন্ধুরা আমার, এত নিয়ামত পাবার পরও তো আমরা আল্লাহর কাজ করতে চাই না। আমি যেই কথাটা বলতেছিলাম, এক সময় আমাদের প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের রুজির মধ্যে অনেক বরকত ছিল। এখন দেখা যায় এত টাকা রুজির পরেও বরকত নাই। এটার কারণ হলো আমাদের ঈমানি শক্তিটা একটু দুর্বল হয়ে যাচ্ছে। অনেক পরিবার তার মা বাবা পীর মুর্শিদের প্রেমে পাগল, তার মা বাবা পীর মুর্শিদকে তাজিম করে। এই ছেলে ফোন দিয়া কয়, তোমার ফিসা বাইলে আমি বাইতে দিতাম না, আফই ডাকতাম না। আছে না নাই? আছে না নাই? বাঁশের থেকে জিংলা মোটা হয়ে যায়। কথা কোন ঠিক না বেঠিক? আর যেই পরিবারে বাঁশের চাইতে জিংলা মোটা হয়, এই পরিবারে কোনোদিন শান্তি আসবে না। কারণ গার্জেনকে গার্জেনের মূল্য দিতে হবে, ঠিক না বেঠিক? আমার কথাই কি রাগ করতেছে? একটু ভাইবা দেখবেন, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় আগে যেই রকম ভাবে দোয়ার আয়োজন হতো, মিলাদ মাহফিলের আয়োজন হতো, অনেকটা কমে গেছে। এখন হুজুররা অনেকটা দাওয়াত পাই নাই বললে চলে, ঠিক না বেঠিক? এ বাজান, হুজুর তো টাকার পাগল না, খাওয়ার পাগল না। কারণ একজন হক্কানি আলেম, একজন নাইবে রাসূলকে যখন আপনার বাড়িতে প্রবেশ করাইবেন, একজন নাইবে রাসূল ঘরের মধ্যে প্রবেশ করলে ওই ঘরের বালা মুসিবত দূর হইয়া যায়। আর আমরা আরো শাস্ত্র বইয়া কই, হুজুরের পাঞ্জাবি বাইটটা লাম্বা, হুজুরে এই করছে সেই করছে। নিজের দোষটা একবার দেখি না, সব দোষ হুজুরের। কথা কোন ঠিক না বেঠিক? অন্যের দোষ দেখার আগে নিজের দোষটা একটু যাচাই করবেন। বাহেরনগরের বাবাজিরা, অন্যের দোষটা দেখার আগে নিজের দোষটা একটা যাচাই করবেন। আমার মধ্যে কোনো ত্রুটি আছে কিনা, আমার মধ্যে কোনো খারাপ সাইড আছে কিনা, একবার নিজের বিবেকটাকে প্রশ্ন করলেই সব সমস্যার সমাধান হয়ে যায়। এই জন্য আমি পায়ে হাত ধরে বলবো, এখনো সময় আছে, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করেন। আল্লাহ যাদেরকে ভালোবেসেছে, আল্লাহর প্রতিনিধি, আল্লাহর ওলিদেরকে সম্মান দিতে শিখেন, আল্লাহর ওলিদেরকে তাজিম করতে শিখেন। বন্ধুরে বন্ধু, পীর মুর্শিদ
ভাত খাওয়ার পাগল না, পীর মুর্শিদ কার সম্পদ নেওয়ার পাগল না। পীর মুর্শিদের সোহবতে গেলে অর্থাৎ পরশের সঙ্গে ঘষা লাগলে লৌহটা পর্যন্ত দামি হইয়া যায়, ঠিক কিনা কম? এই জন্য আশেক কয়, প্রেমিক কয়, তুমি পরশ আমি লোহা, ও দয়াল দেখিবারে পাই। ওরে পরশের কিরণে লোহা স্বর্ণ দেও বানাই গো মুর্শিদ, এই ভিক্ষা চাই তোমার প্রেমাগুনে আমায় পুইরা করো সাই। আমি এই ভিক্ষা চাই তোমার প্রেমাগুনে আমায় পুইরা করো সাই। আমার যুবক বন্ধুরা, বাবাজিরা গো, ও সম্মানিত মা বোনরা যারা শুনতেছেন, যেই কথাটা আমি বলতে চেয়েছিলাম, ওলিদের সোহবতে থাকবেন, ভালো কিছু শিখতে পারবেন। কেননা গ্রাম্য ভাষায় বলে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সঙ্গ যদি ভালো হয়, খারাপ লোকটাও ভালো হতে সময় লাগে না। সঙ্গ যদি খারাপ হয়, ভদ্র ঘরের সন্তানটা নষ্ট হতে সময় লাগে না। এই জন্য যুবক ভাইয়ের আমার, আল্লাহর ওলিদেরকে তাজিম করবেন। বলতেছিলাম আল্লাহর ওলি বুয়ালি শাহ কলমদর পানিপথের আল্লাহর ওলির কথা। তিনি যখন হরিয়ানা প্রদেশের মধ্যে আসছেন, সুবহানাল্লাহ, হরিয়ানা প্রদেশের মধ্যে যখন আসলেন, বুয়ালি শাহ কলমদর যখন আল্লাহ আল্লাহ জিকির করেন, তখন ওই এলাকার মানুষ বুয়ালি শাহকে পাথর ছুঁড়ে মারত, বুয়ালি শাহ কলমদরকে ঢিল ছুঁড়ে মারত। অনেক সময় বুয়ালি শাহ কলমদরের শরীর ফাইটা, রক্ত ফুটাগুলা ফিচকে দিয়ে বের হইয়া যাইত। ইসলাম এমনিতে আসে নাই, ভারতবর্ষে ইসলাম এসেছে আল্লাহর ওলিদের রক্তের বিনিময়ে। গোটা পৃথিবীতে ইসলাম জিন্দা হয়েছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত মোবারকের কারণে। আর ভারত মহাদেশে ইসলাম জিন্দা হয়েছে আল্লাহর ওলিদের রক্তের বিনিময়ে। আমার বাবাজিরা, বন্ধুরা, বুয়ালি শাহ কলমদর যখন হরিয়ানা প্রদেশের মধ্যে তিনি আইসা ইসলামের দাওয়াত যখন দিতে লাগলেন, অনেক সময় হিন্দু রাজারা তাদের প্রজাদেরকে দিয়া ওনার উপর পাথর ছুঁড়ে মারাইত। অনেক সময় ওনার শরীর দিয়া রক্ত বের হইয়া যাইত। এত আঘাত পাবার পরেও বুয়ালি শাহ কলমদরের জবান থেকে কোনোদিন আমার আল্লাহর নাম মুছে যায় নাই। বুয়ালি শাহ কলমদরের জবান দিয়া কোনোদিন আমার নবীর নাম নিশানা মুছে নাই। সব সময় তিনি নবীর প্রেমে দেওয়ানা থাকতেন, আল্লাহর ইবাদত করতেন। তিনি যখন নামাজ মুবারকে যাইয়া সিজদা করতেন, অনেক সময় নামাজে সিজদারত অবস্থায়ও এই বেয়াদব হিন্দুর জমিদারের প্রজারা ওনার উপর পাথর ছুঁড়ে মারত। এই রকম ভাবে টর্চারিং করত। এ বন্ধুরা, আমার বাবাজিরা, টর্চারিং করতে 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 হঠাৎ একদিন দেখা যায় হরিয়ানা প্রদেশের যেই রাজা ছিল, ওই রাজার একটা দেয়াল ঠাস করে ধসে পড়ে গেছে। কেন পড়ছে জানেন? বুয়ালি শাহ কলমদরের উপর যখন পাথর মারছে, হঠাৎ একটা পাথর এমন একটা জায়গার মধ্যে আইসা লাগলো, বুয়ালি শাহ কলমদরের জবানের একটু পাশে, ঠুটের একটু পাশে আইসা যখন ঢিলটা যখন লাগলো, রক্ত বের হয়েছে। তখন তিনি আর সহ্য করতে পারেন নাই। বুয়ালি শাহ কলমদর যখন আল্লাহু আকবার করে ডাক মারছে, ভাইয়ের আমার, চিন্তা করেন এটা কেমন অস্ত্র, এটা কত বড় অস্ত্র। আল্লাহর ওলিদের জবান দিয়া যখন আল্লাহু আকবার ধ্বনিটা বের হয়, আমার আল্লাহর আরশ পর্যন্ত কম্পন হইয়া যায়। আমার আল্লাহর আরশ পর্যন্ত কম্পন হইয়া যায়। এই জন্য সব কিছু নিয়ে খেললেও ওলিদেরকে নিয়ে কখনো খেলতে নাই। কারণ এই ফেসে যারা পড়ছে, জীবন ধ্বংস হইয়া গেছে। মুর্শিদের প্রেমের পেছে যারা পড়ছে গো, তার জীবন বরবাদ হইয়া গেছে। আর যারা পীর মুর্শিদের তাজিম করছে, এদের জীবন ধন্য হয়েছে। রাগ করবেন না আমার বাবাজিরা,
বলতেছিলাম কি, বুয়ালিশা কলন্দরের ঠোঁট মোবারকের পাশে যখন আয়েশা ঢিলটা পড়ল, তিনি আল্লাহু আকবার করে যখন ডাক মারলেন, ওনার অন্তরের ব্যথাটা আল্লাহর আরশ পর্যন্ত কম্পন হয়েছে। আর এটার বাস্তবতা হলো, হরিয়ানা প্রদেশের যেই রাজা ছিল, ওই রাজার যেই দেয়ালটা ছিল, এই দেয়ালটা ঠাস করে ধসে পড়ে গেছে। রাজা তো অবাক, ঝড় নাই, তুফান নাই, বৃষ্টি নাই, কিছুই নাই, ভূমিকম্পও নাই, এত বড় শক্ত প্রাচীর পড়ল কিভাবে? এত বড় শক্ত প্রাচীর পড়ল কিভাবে? রাজা অবাক হয়ে গেল। ভাবতে 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 চিন্তা করতে লাগলো যে বুয়ালিশা কলন্দরকে আঘাত করার কারণে আল্লাহর ওলির জবান দিয়ে আল্লাহু আকবার ডাকের সঙ্গে সঙ্গে আকাশ বাতাস গুলা বাড়ি হয়ে গেছিল। এমন সময় বুয়ালিশা কলন্দর মৌলা পাকের জিকিরে মাশগুল। আমার যুবক ভাইয়েরা, বন্ধুরা, চিন্তা করতে লাগলো এই হরিয়ানা প্রদেশের রাজা যে, তাকে যে কোনো কৌশলে এখান থেকে তাড়াতে হবে, যে কোনো কৌশলে এই এলাকা থেকে তাড়াতে হবে। আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহ যদি কাউরি ইজ্জত দেয়, পৃথিবীর কোনো মানুষ কি বেইজ্জতি করতে পারবে? আমার আল্লাহ এই জন্য কোরআন শরীফে সূরা আল ইমরানে বলে দিয়েছেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আমার আল্লাহ তাআলা বলেন, আমি যাকে ইচ্ছা ইজ্জত দিতে পারি, আমি আল্লাহ যার ইচ্ছা বেইজ্জতিও করতে পারি। তাইলে আপনারা বলুন, ইজ্জতের মালিক কে? বন্ধুরা, বাবাজিরা, বুয়ালিশা কলন্দরকে তাড়াইবার জন্য ওই হরিয়ানা প্রদেশের হিন্দু রাজা ষড়যন্ত্র করতেছে। হঠাৎ করে ভাবতেছে, আমার এলাকার যত তান্ত্রিক আছে, সমস্ত তান্ত্রিককে আমি একত্রিত কইরা বুয়ালিকে আমি আটকাবো। বুয়ালিরে আটকাইবার জন্য, বুয়ালিশা কলন্দরকে আটকাবার জন্য হরিয়ানা প্রদেশের যত তান্ত্রিক আছিল, যারা তন্ত্রমন্ত্র করে, কুফরি কালাম করে, জাদুবিদ্যায় বিশ্বাসী, ওই এলাকার সমস্ত তান্ত্রিকরে খবর দিয়ে আনলো। তান্ত্রিকরা আইসা এরা অনেক তন্ত্র মন্ত্র পড়ল বুয়ালিশা কলন্দরকে ধ্বংস করার জন্য, ওনাকে বান দেওয়ার জন্য। কিন্তু বুয়ালিশা কলন্দরের কারামতের কাছে সব কিছু ফেল হয়ে গেছে। শেষ পর্যায়ে তান্ত্রিকরা যখন ফেল হয়ে গেছে, যে অনেক কৌশল করলাম, আর তো পারতেছি না, এখন কি করি? সমস্ত তান্ত্রিকরা বলে, রাজামশাই, তারে এখন একটা জিনিস দিয়ে আটকানো যাবে। সে যেহেতু এত নামাজ পড়ে, আল্লাহর ইবাদত করে, তার ভগবানের কেমন পাওয়ার, আজকে সেটা আমরা দেখব। তার ঈশ্বরের, তার আল্লাহর পাওয়ারটা কেমন, আজকে আমরা যাচাই করব। রাজা বলতেছে যে তান্ত্রিকদেরকে, যে এটা কিভাবে? রাজামশাই, আপনি শুধু চেয়ারটা নিয়ে বসে থাকবেন সিংহাসনে, দেখবেন তারে কেমনে আমরা আটকাই। বুয়ালিশা কলন্দর সব সময় ওনার বগলের মধ্যে একটা নামাজের মুসল্লা রাখতেন। কারণ তখন সময় তো ভাইয়ার আমার এত মসজিদ ছিল না, খোলা কণ্ঠে আজান দেওয়া যাইত না, নীরবে নিস্তব্ধে ইসলামের খেদমত করতে হতো। বুয়ালিশা কলন্দর সব সময় বগলের মধ্যে একটা নামাজের মুসল্লা রাখতেন, ইবাদত করার জন্য, আল্লাহকে সিজদা করার জন্য। ওই তান্ত্রিকরা বুয়ালিশা কলন্দরের কাছে যাইল, যাইয়া বলতেছে, বুয়ালি, আপনি তো খুব বেশি ইবাদতকারী, আপনি তো খুব বেশি রেওয়াজতকারী। তিনি বলতেছেন, এটা আল্লাহ তাআলা ভালো জানে, আমি বেশি বন্দেগী করি না, কম করি। আমি তো মনে করি আমি যেই বন্দেগী করতেছি, এটার দ্বারা হয়তো মৌলা আমার উপর সন্তুষ্ট না। কারণ কোন ব্যক্তি কি নিজেকে কখনো জাহির করতে চায়? যারা মুমিন বান্দা, যারা মুহসিন বান্দা, তারা সব সময় আল্লাহর আদালতে নিজের আসামি হিসেবে রাখে, গোলাম হিসেবে নিয়োজিত রাখে। কারণ এতগুলা ইবাদত বন্দেগী করার পরেও আল্লাহর ওলিরা ইবাদতের মধ্যে কোনো হিংসা রাখেন না, বিদ্বেষ রাখেন না। কথা কোন ঠিক কিনা? বাবাজিরা আমার, বলতেছিলাম কি, বুয়ালিশা কলন্দরকে সবাই বলতেছে, বুয়ালি, আপনি তো 5 ওয়াক্ত নামাজ পড়েন, খুব বন্দেগী করেন, রেওয়াজত করেন,
আজকে আমরা আপনার কাছে একটা জিনিস দেখব, আপনি যেই মৌলার ইবাদত করেন, যেই খোদার ইবাদত করেন, আপনার খোদার পাওয়ারটা কেমন। আপনার খোদার পাওয়ারটা আমরা আজকে একটু যাচাই করতে চাই। বোয়ালিশা কলমদর কই সেটা কিভাবে? তান্ত্রিকরা বলতেছে কই আমরা তো অগ্নির পূজা করি, দেবদেবীর পূজা করি, আমাদের মূর্তি আমাদেরকে সাহায্য করে। যদি কোন নাউজুবিল্লাহ। আর তুমি যেই স্রষ্টার ইবাদত করো, তুমি তো তোমার স্রষ্টাকে দেখো না। বোয়ালি কলমদর মুস্কি মুস্কি হাসতেছেন। তখন বলতেছেন কি করা যায় বলেন? তখন তান্ত্রিকরা বলতেছে, বোয়ালি তুমি যদি সত্যিকারের আল্লাহর বান্দা হও, আর আল্লাহ যদি তোমারে সত্যি বন্ধুরূপে গ্রহণ করে থাকে, তোমার মালিক যদি সত্যি তোমারে ভালোবাসা থাকে, তোমার নামাজের মুসল্লাটা আমরা পানিতে ছুঁড়ে মারব, তুমি পানির উপর হাইটা গিয়া নামাজ পড়তে পারবানি। পানির উপর দিয়ে হাইটা গিয়া তোমার আল্লাহরে সেজদা করতে পারবানি। বোয়ালিশা কলমদর কয় যদি আমি আল্লাহর ইবাদত করে থাকি, আর আমার আল্লাহ যদি আমাকে ভালোবাসাই থাকে, তাহলে অবশ্যই আমি আমার মৌলাকে পানির উপরে দাঁড়িয়ে সিজদা করতে পারবো। এই কথাটা কতটুক রেওয়াজত বন্দেগি সিনার মধ্যে থাকলে পরে একজন আশেকের জবান দিয়ে আসতে পারে, একটু বিবেকটাকে যাচাই করবেন। আমাদের ভিতরে কি এরকম সৎ সাহস আছে? কথা বলেন আছে? এইরকম সৎ সাহস দিয়ে কি আমরা বলতে পারবো যে আমি পানির উপর হাইটটা গিয়ে আল্লাহর সিজদা করবো? কারণ ফাড়াটা দিলে তো ডেবে যাবো। এটার একটা কারণ আছে। কারণ ওলিদের জীবনী এবং আমাদের জীবনের মধ্যে অনেক পার্থক্য আছে। কারণ আমরা সকাল সন্ধ্যা অহরহ মিথ্যা কথা বলি, আমাদের চোখ দিয়ে অনেক সময় অনেক খারাপ জিনিস দেখি। আমাদের চোখের জিনা আছে, হাতের জিনা আছে, পায়ের জিনা আছে, যেটা থেকে আল্লাহর ওলিগণ মুহসিন বান্দারা নিরাপদ। কথা বলেন? যেটা থেকে আল্লাহর মুহসিন বান্দা যারা, মুমিন বান্দা যারা, এটা থেকে নিরাপদ। এই জন্য তারা সব সময় মৌলার প্রেমে ঝুঁকে থাকেন, মৌলার ইবাদতে মশগুল থাকেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পছন্দ করে, ভালোবাসে। ওই এলাকার তান্ত্রিকরা যখন বলল, বোয়ালি যদি তুমি নামাজের মুসল্লাটা আমরা পানির উপর ছেড়ে মারবো, তুমি যদি পানির উপর দিয়ে হাইটা যদি নামাজ পয়রা দেখাইতে পারো, তাইলে আমরা মনে করব সত্যি তোমার আল্লাহ তোমারে ভালোবাসে। বোয়ালিশা কলমদর কয় আপনারা আমাকে একটা ওয়াদা দিতে হবে। সেটা কি? বোয়ালিশা কলমদর কয় ও তান্ত্রিক ভাইয়েরা, আমি তো একজন আল্লাহর বান্দা, এখানে একাই আমি আল্লাহর ইবাদত করি। আপনারা তো এখানে শত শত তান্ত্রিক, আপনারা তো জাদুবিদ্যায় বিশ্বাসী, মূর্তির পূজা করেন। আজকে আমি আপনাদের কাছে একটা আবদার করব, আমি যদি পানির উপর দিয়ে হাইটা গিয়ে আমার আল্লাহরে সিজদা কইরা দেখাতে পারি, আপনারা আমাকে ওয়াদা দিতে হবে আপনারা সবাই কালেমা পয়রা মুসলমান হইয়া ওই এক আল্লাহর ইবাদত করবেন। তখন তান্ত্রিকরা গবেষণা করতেছে কি ব্যাপার, কি করা যায়। এতগুলা মানুষ আমরা একটা লোকের কাছে হেরে যাব, এটা হইতে পারে না। তখন তান্ত্রিকরা এরা সব সাহস নিয়ে বলে ফেলছে যে হে বোয়ালি, তুমি যদি সত্যি পানির উপর দিয়ে হাইটা গিয়া আল্লাহকে সিজদা করে দেখাতে পারো, আমরা জাদুবিদ্যা ছেড়ে তোমার অধীনে আইসা কালেমা পড়ে আমরা মুসলমান হইয়া আল্লাহর ইবাদত করব। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। করিম রহিম নামটি তোমার, আল্লাহ কাদের গুণী আমি পাপী ডইবা যাইতাম নি। মৌলাজি তোমার রহিম নামটি থাকিতে আমি পাপী ডইবা যাইতাম নি। কষ্ট হইতেছে আমার বাবাজিরা, জগতের বন্ধুরা রে, ও মুরব্বী
বাবাজিরা, আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন গো, আল্লাহর ওলিরা এমনিতেই হন নাই, তারা কারামতি শক্তির বলে তাদের কারামত প্রকাশ করে তারা আল্লাহর বন্ধু হইয়া দুনিয়ার মানুষদেরকে তারা হেদায়েতের পথে এনেছেন। আল্লাহর ওলি বুয়ালি শাহ কলমদরের নামাজের মুসল্লাটা একটা তান্ত্রিকের হাতে দিয়া বললেন, নেন আপনার হাতে জায়নামাজটা নাম পানির মধ্যে ফেলে দেন। ওই তান্ত্রিক নামাজের মুসল্লাটা হাতের মধ্যে নিয়া যখন এটা ছুঁড়ে মারল, দেখা যায় আমার বাবাজিরা নামাজের মুসল্লাটা পানির অনেকটা দূর যাইয়া এটা নামাজের মুসল্লাটা কেবলামুখী হইয়া পানির মধ্যে দাঁড়ায় আছে। নামাজের মুসল্লা নিচে যায় না। এখন তান্ত্রিকরা ডাক দিয়ে কই, বুয়ালি দেখি এখন তোমার মওলার কত পাওয়ার, এবার তুমি পানির উপর দিয়ে হাইটা গিয়ে আল্লাহরে সেজদা করো। বুয়ালি শাহ কলমদর টপ টপ করে চোখের পানি ছাইরা কান্না করে দিল আমার মওলার দরবারে, দয়াল আল্লাহ রে, কি নাম জপলে পাবো তোমারে, দয়াল আল্লাহ রে, কি নাম জপলে পাবো তোমারে। বুয়ালি শাহ কলমদর টপ টপ করে চোখের পানি ছাইরা তিনি কান্না শুরু করে দিলেন। তিনি কানতে কানতে বেকার আর আল্লাহ, এখানে যারা আছে সবাই তন্ত্র মন্ত্রে বিশ্বাসী, আল্লাহ এরা তোমার কালামের উপর বিশ্বাস নয়, এরা তোমার হাবিবের সুন্নাহর উপর বিশ্বাস নয়। আল্লাহ গো, আমি বুয়ালি একা, এই মুহূর্তে আমাকে সাহায্য করার মতো তুমি ছাড়া কেউ নাই। আল্লাহ এই মুহূর্তে আমাকে সাহায্য করার মতো তুমি মাবুদ ছাড়া আর কেউ নাই। ও মাবুদ, তুমি আমাকে সাহায্য করো। এই বলে মওলার কাছে অ্যাপ্লিকেশন দিয়া বুয়ালি শাহ কলমদর চোখটা বন্ধ করে পানির উপর দিয়া যখন হাঁটতে গেলেন, দেখা যায় বুয়ালি শাহ কলমদর পানির উপর গিয়া যখন দাঁড়াইলেন, আমার আল্লাহ হয়তো বুয়ালির পায়ের নিচে আল্লাহ কোন তক্তা হয়তো ফিট কইরা দিছে গো। দেখা যায় বুয়ালি শাহ কলমদর নিচের দিকে ডাবে না, পানির উপর দিয়া হাইটা 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 নামাজের মুসল্লার মধ্যে দাঁড়াইয়া বুয়ালি শাহ কলমদর ডাক দিয়া কয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, বুয়ালি শাহ কলমদর পানির উপর দিয়ে হাইটা নামাজের মুসল্লার মধ্যে দাঁড়াইয়া কেবলামুখী হইয়া তিনি 2 রাকাত নামাজ আদায় করছেন। বন্ধুরে, ওলিদেরকে আমার আল্লাহ কেমন পাওয়ার দিছে গো, আল্লাহর ওলিদেরকে আমার আল্লাহ কেমন বেলায়েতি শক্তি দান করছে। বুয়ালি শাহ কলমদর পানির উপর দিয়া হাইটা হাইটা গিয়া তিনি যেই জায়গার মধ্যে নামাজ আদায় করেছিলেন, ওই জায়গাটার মধ্যে এমন শুকনা একটা চর আমার আল্লাহ ভাসাইয়া দিছে। বন্ধুরা আমার, রেওয়াজত বন্দেগী করার পরে উনাকে আধ্যাত্মিকভাবে জানানো হয়েছে, বুয়ালি ইন্তেকালের পরে তোমার স্থানও এই জায়গায় হবে, ইন্তেকালের পরে তোমার স্থানটাও এই জায়গায় হবে। এখন পানির উপরে দাঁড়াইয়া বুয়ালি শাহ কলমদর নামাজ আদায় করছে। তান্ত্রিকরা দেখছেনিও, দেখছেনি। এবার নামাজ শেষ কইরা আবার বুয়ালি শাহ কলমদর হাইটা 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 আবার তিনি জায়গা মতো আসলেন পাড়ের মধ্যে। এবার তান্ত্রিকদেরকে বলতেছেন, এখন বলুন আপনারা কি করবেন। এ বন্ধুরা আমার, বাবাজিরা গো, শত শত তান্ত্রিক যারা জাদুবিদ্যায় বিশ্বাসী ছিল, কুফরি কালামে বিশ্বাসী ছিল, বুয়ালি শাহ কলমদরের এই জ্বলন্ত কারামত দেখে এখন তো তাদের আর কোনো পাওয়ার নাই, এখন তো তাদের আর কোনো কথা বলার শক্তি নাই। এই শত শত তান্ত্রিকরা, এই হরিয়ানা প্রদেশের যত তান্ত্রিক ছিল, সমস্ত তান্ত্রিকরা বুয়ালি শাহ কলমদরের পায়ের মধ্যে পড়ে গেছে। হুজুর, ও বুয়ালি শাহ কলমদর, আমরা জনমের ভুল করেছি, আমরা আসলে আপনাকে চিনতে পারি নাই। আপনি আসলেই আল্লাহর প্রিয় বান্দা,
অবশ্যই আপনার মওলা আপনাকে পছন্দ করে ভালোবাসে। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, তখন বুয়ালি শাহ কলমদর বলতেছেন, ভাইয়েরা আপনারা যেই অগ্নির পূজা করতেছেন আগুন কোনোদিন আপনাদেরকে খাতির করবে না। তখন বুয়ালি শাহ কলমদর একটু জ্বলন্ত আগুন হাতের মধ্যে নিয়ে বললেন, আপনারা যে দেবদেবীর পূজা করেন একটু আগুনের মধ্যে হাতটা রাখেন তো, দেখেন তো আপনার ভগবান আপনারে ছাড়েনি। সুবহানাল্লাহ কন্যা। আগুনটা যখন সামনে দিয়ে দিলেন, একজন তান্ত্রিক হাতটা রাখতে দেরি হয়েছে, তার হাত পুড়ে যেতে দেরি করে নাই। বুয়ালি শাহ কলমদর তখন তাদেরকে এটাও বললেন, দেখুন আমিও এক আল্লাহর ইবাদত করি, আমি আমার হাতটা জ্বলন্ত আগুনের মধ্যে রাখতেছি। এই বলিয়া বুয়ালি শাহ কলমদর যখন হাতটা আগুনের মধ্যে চাপ দিয়া ধরলেন, অনেকক্ষণ হাতটা রাখার পরে দেখা যায় বুয়ালি শাহ কলমদরের হাতের মধ্যে একটা আগুনের ঠসাও নাই। এটাই ওলিদের কারামত, এটাই হলো ওলিদের কারামত। কারামতুল আউলিয়া হাক্কুন, আউলিয়াদের কারামত এটা সত্য। আর এই বিশ্বাস যার সিনার মধ্যে থাকবে ওই ব্যক্তিটাকে আল্লাহ বন্ধু রূপে গ্রহণ করবে। বুয়ালি শাহ কলমদর এই দৃশ্য দেখানোর পরে সবার দৃষ্টি খুলে গেল। সমস্ত তান্ত্রিকরা এবার বুয়ালি শাহ কলমদরের পায়ে পইরা কয়, হুজুর এবার আপনি আমাদেরকে যা বলবেন আমরা তাই শুনব, আমাদের দলের নেতা এখন আপনি আমাদেরকে যেই কমান্ড দিবেন আমরা সেই কমান্ডেই চলব। তখন বুয়ালি শাহ কলমদর সবাইকে বললেন, আপনারা আমার সাথে পুকুর ঘাটে আসেন। পুকুর ঘাটে নিয়ে বুয়ালি শাহ কলমদর পানি দিয়া ওযু করলেন। ওই সমস্ত তান্ত্রিকদেরকে বললেন, আমি যেই রকম ভাবে ওযু করতেছি আমার সাথে দেখে আপনারা এই রকম ভাবে ওযু বানান। বন্ধুরা আমার, সুন্দর করে ওযু বানাইয়া যত তান্ত্রিক উপস্থিত ছিল সবাইকে একত্রিত করে বসাইয়া বুয়ালি শাহ কলমদর বলতেছে, আপনারা আমার সাথে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুরে জুরে কন্যা সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, যত তান্ত্রিক ছিল, জাদুবিদ্যায় বিশ্বাসী ছিল, সমস্ত তান্ত্রিক যখন মুসলমান হয়ে গেল, এখন রাজা কারে দেয়ার বাহাদুরি দেখাবে। রাজার বাহাদুরি শেষ। তান্ত্রিকরা যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, হারিয়ানা প্রদেশের আরো যত প্রজা ছিল একজন একজন করে সবাই কিন্তু মুসলমান হয়ে গেছে। মুসলমান হইয়া এখন দেখা যায় বুয়ালি শাহ কলমদরের বিশাল বড় একটা কাফেলা হয়ে গেছে। অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে বুয়ালি শাহ কলমদর এই হারিয়ানা প্রদেশকে আবাদ করেছেন। তিনি মৃত্যুর আগ পর্যন্ত হারিয়ানা প্রদেশের মধ্যে ইসলামের মশাল উড়াইয়া বর্তমানও পানিপথে বুয়ালি শাহ কলমদরের মাজার শরীফের পাশে হারিয়ানা প্রদেশে তিনি বিরাট বড় একটা মসজিদ নির্মাণ করেছেন। এই মসজিদ আজও পর্যন্ত ভারতের হারিয়ানা প্রদেশে অবস্থিত। সুবহানাল্লাহ। এখন মডিফাই করা হয়েছে, কিন্তু সেই প্রাচীন মসজিদের স্মৃতি এখন পর্যন্ত হারিয়ানা প্রদেশের মধ্যে এটা স্থাপিত রয়েছে, যেটা বুয়ালি শাহ কলমদর, যেখানে হিন্দু রাজাদের অত্যাচারে কেউ কোনোদিন আল্লাহু আকবার ধ্বনি দিতে পারে নাই, আল্লাহকে সিজদা করতে পারে নাই। আল্লাহর ওলি বুয়ালি শাহ কলমদর সেই জায়গার মধ্যে এসে নিনে রক্তাক্ত হয়ে ব্যতীত হয়ে কিন্তু ইসলামের হাল তিনি ছাড়েন নাই, সত্যের মশাল হাত থেকে ছাড়েন নাই। ঈমানি জজবায়, তাকওয়ার মাধ্যমে, আমলের মাধ্যমে তিনি ওই দেশকে আবাদ করে বর্তমানে পানিপথ শহরে, পানিপথ এলাকায় বুয়ালি শাহ কলমদরের মাজার শরীফ ভারত মহাসাগরের একটা পার্শ্বে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, বুয়ালি শাহ কলমদরের মাজার শরীফ যদি বিশ্বাস না হয় গুগলে সার্চ দিয়ে পানিপথের আল্লাহর ওলি বুয়ালি শাহ কলমদর রহমতুল্লাহ আলাইহি মাজার শরীফ, এটা যদি দেখতে হয় আপনারা সার্চ দিবেন। আর না হলে দেখবেন অনেক মাহফিল মাজলিসে যখন দোকান নিয়ে আসে
অনেক সিনারি নিয়ে আসে, নবীজির কদম মুবারকের নকশা, আরো অনেক কিছু স্মৃতি নিয়ে আসে। আপনারা দেখবেন এইগুলোর মধ্যে বোয়ালি শাহ কলমদারের মাজার শরীফের কিছু ক্যালেন্ডার পাওয়া যায়। আপনারা তখন বুঝতে পারবেন যে আল্লাহর ওলি বোয়ালি শাহ কলমদর তিনি কেমন মাপের ওলি ছিলেন। শুধু তাই নয় ভাইয়ের আমার, এই বোয়ালি শাহ কলমদর হরিয়ানা প্রদেশের মধ্যে আইসা ওই এলাকার মানুষদেরকে তিনি এমন অমৃত সুধা দিয়েছেন ইসলামের, যেটা পান করে মানুষ উনার প্রেমে মাতোয়ারা হয়ে গেছে। বর্তমানেও ভারতবর্ষে হরিয়ানা প্রদেশে হিন্দুর চাইতে মুসলমানদের সংখ্যা এখনো বেশি। এবং আল্লাহর ওলি বোয়ালি শাহ কলমদারের মাজার শরীফে যেমন তালে মুসলমানরা জিয়ারতে যায়, এমন তালে বিধর্মী হিন্দু ভাইয়েরাও সেখানে জিয়ারত করে আসে। হিন্দুরা পর্যন্ত বোয়ালি শাহ কলমদারের জিয়ারত করে, হিন্দুরা পর্যন্ত আজমির শরীফ খাজা গরিবে নেওয়াজের প্রেমে মাতোয়ারা হয়। আর আমার সোনার বাংলায়, আমার দেশে ওলিদেরকে তাজিম করবে দূরের কথা, তাদের মাজার শরীফে গিয়ে হামলা করা হয়। এটা কোন দেশ থেকে আসলো? এরা কেমন ইসলাম কায়েম করে? বড় দুঃখ লাগে। এই যে কোন দেশের আমদানি। ওই দিন একটা বলতেছে যে নবীজির স্ত্রী উম্মুল মুমিনিন, মুমিনদের মা আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাকি জীবনে নাকি এক ওয়াক্ত নামাজ পড়েন নাই। নাউযুবিল্লাহ। উনি নাকি একটা রোজাও রাখেন নাই। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আচ্ছা বলেন, এই কথা যদি কোনো দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা শাইখের মুখ দিয়ে আসে, তার কি ঈমানটা আছে না গেছে? বেঈমান, কাফের। ঈমানটা আছে না গেছে? যার ঈমান নাই তার কিছুই নাই, সে কুফরের শামিল হয়ে গেছে, সে কাফের হয়ে গেছে। কথা কোন ঠিক না বেঠিক? যে উম্মুল মুমিনিন, মুমিনদের মা, উম্মাহাতুল মুমিনের মধ্যে অন্যতম আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, স্পষ্ট হাদিস শরীফ, তিনি রাসূলুল্লাহর পাশে বসে নামাজ পড়েছেন। তিনি নবীজির সামনে বসে, নবীজির পাশে তিনি বসে নামাজ আদায় করেছেন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব দেখেছেন আমরা এশারের নামাজ হালকি নফলটা বৈশা পড়ি না? কথা কোন পড়ি না? এটা কেন পড়ি? দাঁড়াইয়ার চাইতে বৈশা পড়লে সওয়াব বেশি। এশারের যে 2 রাকাত হালকি নফল, 2 রাকাত নফল তো পড়ি, এরপরে আবার 2 রাকাত হালকি নফল পড়ি না? এটা আমরা বৈশা পড়ি কেন? আপনারা মনে রাখবেন, এশারের 2 রাকাত হালকি নফল যে আমরা পড়ি, এটা দাঁড়াইয়া পড়ার চেয়ে বৈশা পড়াটা সওয়াব বেশি। এটা কেন জানেন? আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরা শরীফের মধ্যে এশারের নামাজ পড়তেছেন। এশারের নামাজ পড়তে পড়তে তিনি যখন 2 রাকাত নফল পড়েছেন, 2 রাকাত হালকি নফল যখন পড়বেন, তখন উনি আর দাঁড়াতে পারছেন না। হয়তো ওনার কোনো শারীরিক সমস্যা থাকতে পারে। তিনি ভাবতেছেন নামাজটা তো ছাড়া যাবে না। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তখন এই 2 রাকাত হালকি নফল এটা তিনি বসে পড়তেছেন। এমন সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা শরীফের ভিতরে এসে প্রবেশ করেছেন। সুবহানাল্লাহ। এমন সময় দয়াল নবীজি হুজরা শরীফের ভিতরে এসে প্রবেশ করে রাসূল দেখতেছেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে বসে নামাজ পড়তেছেন। সুবহানাল্লাহ। তখন দয়াল নবীজির পছন্দ হয়েছে, নবীজি মুস্কি হেসেছিলেন। আল্লাহু আকবার। আমার নবীজি মুস্কি হেসেছিলেন। এরপর থেকে সাবিত হয়ে গেল এশারের নামাজের হালকি নফল 2 রাকাত হালকি নফল দাঁড়াইয়া পড়ার চেয়ে বৈশা পড়াটা সওয়াব বেশি। কেননা এটা আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্মানে। আল্লাহু আকবার। আর টুন্না মৌলবী কয় যে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাকি এক ওয়াক্ত বলে নামাজ পড়ছেন না। তাইলে আমার মনে হয় এবার আম্মাকে পড়ছি। যারা করতে পারে, যারা করতে পারে এদেরকে কি ইমানদার বলবেন না বেঈমান বলবেন? এই খন্নাসে আবার এই মুখ দিয়ে কয় যে আল্লাহ সবকিছুর মালিক, এটা বলা যাবে না। আরো জোরে কোন নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ তাআলা এখানে বলতেছেন আমি পূর্ণরূপে সবকিছু সম্পর্কে জানি। সুবহানাল্লাহ। সবকিছু আমার অধীনে, সবকিছুর মালিক কে? আল্লাহ।
মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ তাআলা স্পষ্ট করে বলতেছেন, ওগো হাবিব আপনি বলে দেন জগৎবাসীকে সমস্ত রাজ্যের মালিক একমাত্র আমি আল্লাহ। আল্লাহ কয়, ওগো হাবিব আপনি বলে দেন আমি ইচ্ছে করলে কাউকে রাজ্য দিতে পারি, আমি ইচ্ছে করলে রাজ্য কাইরা নিতে পারি। ক্ষমতা কার? আল্লাহ। মোল্লা কয় আল্লাহর বলে মালিক বলা যাবে না। তাহলে এটার দ্বারা বোঝা যায় যে সে নাস্তিক হয়ে গেছে, সে আল্লাহ পর্যন্ত বিশ্বাস করে না। কথা কোন ঠিক না বেঠিক? ভাইয়ার আমার, বন্ধুরা আমার, সে পুনরায় তওবা করে কালমা পড়ে মুসলমান প্রবেশ করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আর না হলে আল্লাহর আদালত থেকে এই ব্যক্তি কখনো ছাড় পাবে না। এই সমস্ত বিয়াদবরাই আল্লাহর ওলিদেরকে নিয়ে বিশ্রী বিশ্রী কমেন্ট করে এই সমাজের সহজ সরল মনা মুসলমানদেরকে ধোঁকা দিচ্ছে। কথা কোন ঠিক না বেঠিক? কারণ বাবাজিরা শুনেন, আমরা তো এত ছাপাই দেওয়ার কোনো মানে হয় না, আমরা এত চাপাবাজি করতে চাইও না, কারণ এটা চাপাবাজির বিষয় না। আমরা হক কথাগুলা প্রচার করি, আর আল হাক্কু মুররুন, সত্য কথাগুলা তিতা লাগে, সত্য কথাগুলা শুনতে তিতা লাগবে। এই জন্য ভাইয়ের আমার, আপনারা একটা জিনিস চিন্তা করে দেখবেন, আল্লাহর অলিগণের বিচরণ যেই জায়গার মধ্যে হয়েছে ওই জায়গার মানুষগুলাই তাসাউফপন্থী হয়েছে। আপনার এলাকায় চিন্তা করেন, এই বাহেরনগরের পাশে আল্লাহর ওলি আব্দুর রউফ সৈয়দ মুগল মিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি এখানে আরাম করার কারণে আজকে এই এলাকার মানুষ সব তরিকাপন্থী, সব সুফিবাদে বিশ্বাসী। আবার আপনাদের একটু আশেপাশে সাইডে ঘুরে দেখেন, আবু জেহেলের দলের অভাব নাই। কথা কোন ঠিক না বেঠিক? আর যেখানে অলির বসবাস হয় সেখানে তাসাউফপন্থী লোকের অভাব নাই। কথা কোন ঠিক না বেঠিক? কারণ এটাও আপনাদের খুশনসিব যে আপনাদের এলাকায় একজন আল্লাহর অলির বিচরণ আছে, একজন আল্লাহর অলি এখানে শায়িত আছেন। ভাইয়ের আমার, বন্ধুর আমার, যেই কারণে এই এলাকার মানুষটির ঈমানটা অহন একটু তাজা আছে। আর না হলে ওই সমস্ত খন্নাসের ধোঁকায় পড়ে আমরা কবেই ধ্বংস হয়ে যেতাম, আমরা কবেই অন্ধকারে নিমজ্জিত হয়ে যেতাম। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আপনাদেরকে বিনয় করে আমি অনুরোধ করে বলবো যে কখনো আল্লাহর অলিদেরকে নিয়ে তামাশা করবেন না, কুৎসা করবেন না। কারণ আল্লাহ পাক ছাড় দেয়, কখনো ছেড়ে দেয় না। কারণ অলিরা কার প্রতিনিধি? আল্লাহ। অলিদের উপর ছায়া আছে কার? আল্লাহ। অলিদের উপর আল্লাহর রহমতের ছায়া বর্ষণ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আব্বাজিরা আমার, আপনাদের কাছে বিনয়ের সহিত বলবো, আপনারা কখনো লাঞ্ছিত হবেন না। বিদেশ বাড়িতে যারা যাচ্ছেন আপনাদেরকে সবিনয় অনুরোধ করে বলবো, বাতিলদের কথা শুনে কখনো ইমানকে ধ্বংস করবেন না। এরা আইসা সৌদি আরবের দলিল আমাদের বাংলাদেশে দিতে চায়, সৌদি আরব থেকে আইসা বাংলাদেশে দলিল মারে। এ বাবাজি শুনেন, সৌদি আরব আমাদের দলিল না, আমাদের দলিল হবে কিতাবুল্লাহ, সুন্নতে রাসূলুল্লাহ, আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহ। কথা কোন ঠিক কিনা? কারণ সৌদির শায়েখগণ তারা ৫টা ১০টা বিয়ে করে, এখন তাই বলে কি আমরা ৫টা ১০টা বিয়ে করতে পারবো? অস্তিত্ব থাকবো নি? তো এই জন্য ভাইয়ার আমার, বন্ধুরা আমার, সৌদিরে আমাদের দলিল আইসা দিবেন না, সৌদির দলিল আমাদের কাছে দিবেন না। হ্যাঁ ঠিক আছে, তাদের সম্পর্কে বিশ্রী কমেন্ট না করতে রসুল আদেশ করেছেন। বিদায় হজের ভাষণে আমার রসুল বলেছেন যে আমার আরববাসীদের কিনা তোমরা কখনো মন্তব্য করো না। এই একটা কথা রসুল আদেশ করার কারণে তাদেরকে নিয়ে আমরা মন্তব্য করি না। কিন্তু ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এরা তো আমাদের দলিল নয়, আমাদের দলিল হচ্ছে আল্লাহর কোরআন, নবীর সুন্নাহ। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমরা, আর বিশেষ করে আমাদের ভারত উপমহাদেশে ইসলামের অভয়বাণী এসেছে আল্লাহর ওলিদের মাধ্যমে। ঠিক না বেঠিক? এখানে বাংলাদেশে কোনো সাহাবী এসে ইসলাম প্রচার করেন নাই, কোনো নবী রাসূল এসে ইসলাম প্রচার করেন নাই। এই ভারতবর্ষে বাংলার জমিনে ইসলাম প্রসারিত হয়েছে আল্লাহর ওলিদের মাধ্যমে। কথা কোন ঠিক না বেঠিক? কাজেই আমরা সুফিবাদে বিশ্বাসী, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী। যতদিন দেহের মধ্যে প্রাণ থাকবে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী হয়ে থাকবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো সবাই? আওয়াজ দিয়ে দেখান, হাত তুলে দেখান, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি মহাসম্মেলন। হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান। কষ্ট হইছে হে ইদি শুনলে, এই আওয়াজটি শুনলে ইমানদারের ইমান তাজা হয়, আর মুনাফিক বেঈমানের এরা পলাইয়া যায়। কথা কোন ঠিক না বেঠিক? ইমানদারের ইমান তাজা হয়
আর মুনাফিক বেঈমানরা দুর্বল হয়। কথা কোন ঠিক না ঠিক? তো এইরকম মাঝে মাঝে রিসালতের স্লোগান, ইমানি স্লোগান দিয়ে ইমানটা তাজা করবেন, বাতিলের কাছে কখনো মাথা নত করবেন না। তো আজকে বিশেষ করে স্নানঘাট লতিফিয়া দরবার শরীফ বাহিরনগরের সকল ভক্ত মুরিদ, এই এলাকায় এই গ্রামে আমার যেই ছেলেগুলা মুরিদ ছেলেগুলা, এরা বয়স বেশি না, এই 15, 20, 22, 25, কিছু আছে আমার আইদর্মী একটু তাদের চাইতে একটু বয়স বেশি, আর না হলে বেশিরভাগই এরা যুবক 20, 25, 22 এরকম বয়সের যুবকগুলা এরা আমার কাছে বায়াতুর রাসূল, আমার ওসিলায় বায়াতুর রাসূল গ্রহণ করে এরা ঈমান আকীদাকে মজবুত করার জন্য উদ্বুদ্ধ হয়ে প্রতি বছর এরা মাহফিল। আজকে যেই ছেলেটাকে বারবার করে মিস করতেছি, সৌদি আরব প্রবাসী আমার স্নেহের আমির হোসেন, আমার জন্য সে এত মহব্বত, যতবার আজকে মানে মোবাইলে কথা বলছে, ভিডিও কলটা দিয়ে আমার চেহারাটা দিয়ে খিকাইন্দা দে, আমার চেহারাটা দিয়ে খিকাইন্দা দে, কানতে কানতে যে একদম পেরেশান যে বাজান আমি তো বিদেশ থাকলে কি মনটা তো মাহফিল, আপনি যে মাহফিল আসতেছেন আপনি সেবা করতে পারতেছি না, আমি বিদেশ থেকে কি করব, এই কথাটা শুধু বারবার করে এরকমভাবে বলে। তো আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা এই ছেলেটার জন্য, আমার আমির হোসেন এবং আমার প্রবাসী আরেকটা ছেলের সাথে কথা বলেছি, মাহবুব, মাহবুব না, মাহবুব বিদেশে থাকে, এই ছেলেগুলা অত্যন্ত ভদ্র নম্র, এদের জন্য দোয়া চাই। সেই সাথে আমার যত মুরিদ সন্তানরা বা আমার শুভাকাঙ্ক্ষী যারা বিদেশ বাড়িতে আছে, আমি সবার জন্য দোয়া চাই, আপনারা তাদের জন্য দোয়া করবেন। এরা আমাদের দেশের সম্পদ, এরা রেমিটেন্স যোদ্ধা, এদের অক্লান্ত ঘাম ঝরানোর বিনিময়ে আজকে আমাদের দেশে কিছু অর্থ আসার কারণে আমাদের দেশটা মধ্যমায়ী দেশের সাথে তাল মিলিয়ে আমরা চলতেছি। আর যদি এই প্রবাসী যুগগুলো যদি বিদেশে না থাকতো, আমরা এখনো গরিবই থাকতাম, এখনো গরিব রাষ্ট্রেই থাকতাম। ভাইয়ের আমার, ক্ষেত খামারে কাজ করে আমাদেরকে থাকতে হইতো। এখন ছেলেগুলা বিদেশে থাকার কারণে অনেক সময় বাবাকে বলে, আব্বা তুমি কাজ করার দরকার নাই, তুমি ক্ষেত খামারের দরকার নাই আব্বা, আমি তো পরিশ্রম করতেছি। বাবার মনটা শান্তি দেয়, মার মনে শান্তি দেয়। এই ছেলেগুলার জন্য অন্তর থেকে দোয়া করবেন। আমার আমির হোসেন সে এতই একটা ভদ্র ছেলে, আমার চোখ দিয়ে পানি আইসা গেছে। এই কথাটা যদি আপনাদেরকে না বলি, শেয়ার করি, আপনারা বুঝবেন না মুর্শিদের প্রতি ভক্তের টানটা কেমন। সে যখন বিদেশ গেছে অনেকটা টাকা খরচ করে গেছে, এবং আমার মনে হয় অনেক হাওলাত মলত করে গেছে, কারণ গরিব মানুষ এত টাকা পাইব কই থেকে, 4-5 লাখ টাকা বিদেশ যাইতে লাগে। তো সে বিদেশ যাওয়ার পরে সে নাকি নিয়ত করে গেছে যে প্রথম মাসে যেই টাকাটা পাবে এটা আমাদের দরবার শরীফের মাদ্রাসায় দিয়ে দিবে, দরবার শরীফের মাদ্রাসায় দিয়ে দিবে সবটা টাকা। তো আপনারা শুনে অবাক হয়ে যাবেন, সে প্রথম মাসে যাইয়া এই একটু কষ্ট করছে, এর পরের মাসে গিয়া সে 20,000 টাকা পাইছে। তো তার আব্বারে ফোন দিয়ে কইছে, আব্বা এখান থেকে আপনি একটা টাকাও খরচ করেন না, এই যে সবটা টাকা বাজান আইলে বাজানের মাদ্রাসা দিলাইবেন। অথচ রমজানের ঈদ সামনে, তার পরিবার আছে, তার বাবা আছে, তার বাচ্চা আছে, তো এদেরও তো একটা খরচপাতি দরকার আছে। কথা কোন ঠিক না বাজান? বিশ্বাস করেন, আমারে যখন আমির হোসেনের আব্বা যখন বলছে, কয় ভাইজান আপনার ছেলে তো এই টাকা দিয়ে পাঠাইছে, এটা আপনি নেওয়ান লাগবে, আমার চোখ দিয়া জোর জোর করে পানি পড়তেছে যে এটা কি বলতেছেন, এই টাকাটা আমি নেই কিভাবে? কয় আইডা আপনার না, তো আপনার মাদ্রাসা দিছে। এই কথাটা বলাতে আমি একটু বান্দা পড়ে গেছি যে মাদ্রাসা তো এটা এতিমখানা, মাদ্রাসা আমারটা তো মাদ্রাসা এবং এতিমখানাতে, এটার মধ্যে নিয়ত করে দিছে, এটা তো আর আমারে দিছে না, এতিমদেরকেই দিছে। পরে ভাইয়ার আমার, এরপরও আমার ভিতরটা কোনোভাবেই সায় দিচ্ছে না যে এই টাকাগুলো আমি নেই, কারণ প্রবাসী মানুষ, তার সামনে ঈদ, তার বউ বাচ্চার খরচ, এরপরে আমি আমার পকেট থেকে আমি তার বিবিকে, আমার মেয়েরে আমি কটা টাকা দিছি, কই মাগো তুমি যদি এটা না নেও তাহলে আমি কষ্ট পাবো, তোমার বাচ্চার একটা কাপড় কিনে দিবা। আমার পকেট থেকে আমি টাকা দিছি যে কাপড় কেনার জন্য, এরপরও নিতে চায় না, কো বাজান আমরা আছে, আমার আলাদা আলগা করে দিছে, এটা আমি নিতে পারতাম, এরপর জোর কইরা আমি দিছি। কিন্তু চিন্তা করলাম যে মুরিদ তো শত শত মুরিদ আছে, এইরকম সহিনিয়ত কয়জন মুরিদের আছে? রাগ করেন না আপনারা, এরকম সহিনিয়ত কয়টা ভক্তের আছে? তো ভাইয়ার আমার, বন্ধুর আমার,
আপনারা এই ছেলেটার জন্য দোয়া করবেন। আজকেও এই মাহফিলের তাবারুকের যে খরচটা, বেশিরভাগ খরচটা সে দিচ্ছে, অথচ তার বর্তমান অবস্থাও এতটা ভালো না, রুজি রোজগার এতটা ভালো না, সীমিত আয়। এরপরও দেখেন মাহফিলের তাবারুকের খরচটা যাতে মাহফিলটা সুন্দর করে হয় এই দিকে বিবেচনায় রাখছে। আর প্রত্যেকটা ছেলে, এই বাহেরনগরের আমার মুরিদ ছেলে যারা আছে, এরা নাম বললে অনেক সময় লাগবে, কিন্তু প্রত্যেকটা ছেলে অমায়িক। এরা আসলে তাদের পীরকে অন্তর দিয়া, এরা দরদ দিয়া মহব্বত করে ভালোবাসে। এই একটা ছেলেও আজকে সারাদিন ধরে খানা নাই, পোনা নাই, এরা শুধু মেহমানদারিতে আছে, শুধু মেহমানদারিতে আছে। তো এদের জন্য দোয়া করবেন, এই ছেলেগুলা যেন মানুষের মতো মানুষ হয়ে এদের রুজি রোজগারের জন্য বরকত হয়। আল্লাহ যেন তাদের প্রত্যেককে যেন কবুল করে নেন। সবাই বলেন আমিন। তাহলে এইবারের এই মোনাজাতটা আমার আপনার জীবনের শেষ মোনাজাত। আর নসিবও যদি থাকে আগামী বছর আবার মোনাজাত পাইতে পারি, কারণ গত বছর যারা দ্বিতীয় বার্ষিক মাহফিলে মোনাজাতে ছিলেন আজকে আমাদের কাছে অনেকেই নাই। এই গত বছরের মোনাজাতটা তাদের জীবনের শেষ মোনাজাত ছিল। তো আমরাও জীবনের শেষ মোনাজাত মনে করে একটা শব্দ প্যান্ডেলের ভিতর করব না। এখন যেরকম নীরব, তাবারুক দেওয়ার সময় আমরা নীরব থাকব, দোয়া শেষ না করে এখান থেকে কেউ উঠবো না, ঠিক আছে? আর যদি কেউ দোয়া শেষ না করে উঠে তাহলে বুঝবো যে এবার জীবনে বিরিয়ানি হাই অভ্যাস নেই। মনে থাকবো নি? আল্লাহর হস্তে একটু কড়া করে বলছি যাতে আপনারা না উঠেন। তা যাক, আসুন আমরা কবরবাসীর আত্মার শান্তির জন্য একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস পাঠ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। বিসমিল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়াসাল্লাম ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়াসাল্লাম। সবাই একটু যদি পারেন নামাজের শুরুতে বসবেন, আর নামাজের শুরুতে যদি বসতে অসুবিধা হয় আপনি যেরকম ভাবে পারেন এরকম ভাবে বসবেন। যদি ওজোর থাকে তাহলে আপনি আসন দিয়ে বসেন, আর নাহলে নামাজের শুরুতে বসে ডান হাতের তালুটা একটু উপরের দিকে রাখা। আসুন আমরা শেষ রাতে একটু আল্লাহর কাছে তওবা করি। আমার সাথে সবাই পাঠ করেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া গফফার। আয় আল্লাহ, আমি তওবা করতেছি আমার জীবনের সকল গুনাহ হতে। ইয়া আল্লাহ, আমার জীবনে যত ধরনের গুনাহ করেছি, গুনাহে কবীরা, সগীরা, শিরকি, বিদআতি, জানা অজানা, প্রকাশ্যে গোপনে যত ধরনের গুনাহ করেছি, ইয়া আল্লাহ, সমস্ত গুনার জন্য লজ্জিত হইলাম, শর্মিন্দা হইলাম। আয় আল্লাহ, আমার জীবনে অতীতে অনেক নামাজ ইচ্ছা অনিচ্ছায়, বুঝিয়া না বুঝিয়া কাজা করেছি, মিথ্যা বলেছি, অন্যায় করেছি, জুলুম করেছি। ইয়া আল্লাহ, তওবা করতেছি, ভবিষ্যতে আর করব না।
মাবুদ আমার তওবাকে আপনার প্রিয় নবী হযরত আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে কবুল করুন, জীবনের সমস্ত গুনাহ মাফ করুন। কালমায়ে তাইবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন। দোয়া হোক। মহিলা মা বোন যারা আছেন আপনারা আল্লাহর হস্তে সিরিয়াল বেঁধে বসেন, আপনাদের জন্য তাবারুক, সবার জন্য তাবারুক। আমি আবারও বিনয় করে বলবো, তাবারুক বন্টনে আমরা কেউ কোনোদিন একটু ব্যাঘাত সৃষ্টি করব না। জি, সবাই আমরা মোনাজাতের দিকে মনোনিবেশ থাকবো। আল্লাহুম্মা আমিন। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. ربنا وربنا ربنا মাফ করে দাও জীবনের ওই সব গুনাহ, গুনার বোঝা মাথায় লইয়া কান্তেছি, মাফ করে দাও দয়াল আল্লাহ ইলাহি। যত গুনাহ করছি মাবুদ জীবনে, ও যুবক বন্ধুরা রে, বাবাজিরা আমার, একটাবার জীবনের গুনার দিকে তাকাও। জীবনে এমন কিছু পাপ করেছি, অন্যায় করেছি, এই পাপের দিকে তাকাইলে জাহান্নাম সারা উপায় দেখি না। বাবাজিরা রে, আমরা যদিও গুনাহগার, আমরা প্রিয় নবীর উম্মত হয়েছি রে ভাই। ওই নবীর মোহব্বত অন্তরে নিয়া আমার মৌলা পাকের দরবারে দুইটা চোখের পানি সাইরা কও, যত গুনাহ করছি মাবুদ জীবনে, মাফ করে দাও নূর নবীজির খাতিরে। আল্লাহ তুমি যদি মাফ না করো বান্দারে, তুমি যদি মাফ না করো বান্দারে, বলো তোমার বান্দা যাবে কারদারি। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبور وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب الفلسرات وقنا عذاب اليوم القيامة
রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। মাবুদ, কুদরতের নজর দিয়ে একটিবার তাকায়া দেখো, রাত 1:30টার মতো হয়ে গেল, এখনো তোমার প্রেমের পাগলরা জান্নাতের বাগান ছেড়ে যাচ্ছে না। আল্লাহ, তোমার নাম গাফফার, আমরা হলাম গুনাহগার। যদি আমরা গুনাহগার, তোমার প্রিয় হাবিবের উম্মত হয়েছি রে আল্লাহ, দয়াল নবীর উসিলায় আমাদের একটা হাতও খালি ফিরাইও না। মাবুদ, সারাদিন থেকে নিয়ে এই পর্যন্ত দেশ বিখ্যাত উলামায়ে কেরামগণ, পীর মাশায়েখগণ কোরআন সুন্নাহর আলোচনা করেছেন। বিদায় বেলা আমি গুনাহগার যা কিছু নজরানা পেশ করলাম, ভুল ত্রুটি বিয়াদবি ক্ষমা করে দাও। সবটুকু বাড়াইয়া দু জাহানের বাদশাহ দয়াল নবীজির পবিত্র কদম শরীফে হাদিয়াতান কবুল করে নাও। আল্লাহ, এর হাদিয়াটুকু तमाम अम्बे करम साहबाई करम तबीन तबे ताबीन आइम्मे मुजतहिदीन खुलाफाए राशिदीन सल्फे स्वालिन अशरे मुबश्शिरीन जन्नतुल मुअल्ला जन्नतुल बाकिया शुहादे उहुद शुहादे बदर शुहादे करबला सह चार तरिकार इमाम चार मजहबेर इमाम शहीदिन सिद्दीकीन तमाम विश्वेर आनाचे कानाचे যত পীর বুজুর্গানে কেরাম শুয়ে আছেন প্রত্যেকের রূহে পাকে সওয়াব কবুল করে নাও আল্লাহ। আমরা যারা হাত উঠাইলাম জানি না রে মওলা, কে জানি আমার মতো বাবা হারাইছি। আল্লাহ জানি না কার জানি মা দুঃখিনী অন্ধকার কবরে। আব্বা আম্মা যারো নাই সংসারী এতিম নাহিয়া গেল আমরা রে। আল্লাহ, তুমি একবার তাকায়া দেখো, তোমার গোলামরা তোমার বান্দারা তুমি মওলাকে পাবার জন্য আমিন আমিন কইয়া কাঁদতেছে। আল্লাহ, আমি পাপী জবানে বলেছিলাম শব্দ না করার জন্য, তুমি তাকাইয়া দেখো আল্লাহ তোমার বান্দারা তোমারে ডরাইছে। একটা বান্দাও আল্লাহ কথা বলে নাই। আল্লাহ, এখানে এতিম সন্তান যারা মা বাবা হারাইয়া আজকে এতিম হয়ে আছে, ওই সমস্ত সন্তানদের মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ। বিশেষ করে এই বাহের নগরের গুরুস্থানে যেই সমস্ত কবরবাসীরা শুয়ে আছেন আল্লাহ, তাদের রূহ হয়তো আমাদের দিকে তাকাই আছে রে মওলা। আল্লাহ, সমস্ত কবরবাসীর কবরের আযাব মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ। বিশেষ করে যাদের ঘরে এখনো মা বাবা বেঁচে আছেন দীর্ঘদিন নেক হায়াতে বাড়াইয়া দাও আল্লাহ। আমার সামনে ডাইনে বামে পিছনে যত মায়ার মানুষ মহব্বতের মানুষ আল্লাহ ভিক্ষা চাই, প্রত্যেকের নামে নামে যারা ব্যবসা করি ব্যবসায় বরকত দাও, যারা চাকরি করি চাকরিতে বরকত দাও, বেকার থাকলে ইজ্জতের কাজের ব্যবস্থা করে দাও আল্লাহ। যারা বিদেশ যেতে ইচ্ছুক সুন্দর করে যাওয়ার ব্যবস্থা করে দাও। আরো যারা বিদেশে আছে আল্লাহ তোমার হাওলা করে দিলাম, হক হালাল রুজি করার সুযোগ করে দাও রব্বুল আলামিন। বিশেষ করে আল্লাহ আজকের মাহফিল করতে যাইয়া যারা টাকা দিয়া পয়সা দিয়া ধন দিয়া মন দিয়া সার্বিক সহযোগিতা আর্থিক সহযোগিতা উপস্থিতি দিয়া সহযোগিতা করেছেন প্রত্যেকের সাহায্য সহযোগিতারে কবুল করে নাও আল্লাহ। এই মাহফিল করতে যাইয়া আমার যুবক বাবাজিরা দিনকে দিন বলে নাই, রাতকে রাত বলে নাই, মাথার গাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে আজকের ইন্তেজাম করেছে। প্রত্যেকটা যুবকদেরকে মদিনাওয়ালার প্রেমিক বানাইয়া দাও। বিশেষ করে আল্লাহ যেই ছেলেটা এখনো মুনাজাতে শরীক হইয়া আমিন আমিন কইয়া কাঁদতেছে, আমার স্নেহের মাহবুব আমার স্নেহের আমির হোসেন আল্লাহ, তারা বিদেশের জমিনে রে আল্লাহ। আল্লাহ, আমার আমির হোসেন
মা হারা এতিম, তার গর্ভধারিণী মা দুনিয়াতে নাই। আল্লাহ তার মার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। আয় আল্লাহ তার বাবার হায়াতে বরকত দাও, পরিবার বাচ্চাদের হায়াতে বরকত দাও। আল্লাহ তার নতুন একটা শিশু বাচ্চা জন্মগ্রহণ করেছে, বাচ্চাটার হায়াতে বরকত দাও। আয় আল্লাহ বিশেষ করে আমাদের বাজেতপুর আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি আমার বাবাজি আলহাজ নুরুল ইসলাম ভুইয়া সাহেবের হায়াতে বরকত দাও। আল্লাহ ওনার মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানাও। ওনার ছোট ভাই মরহুম আতাউর মিয়া দুনিয়াতে নাই, তার কবরটাকে জান্নাতের বাগান বানাও। পরিবার ছেলে মেয়ের হায়াতে বরকত দাও। আল্লাহ বিশেষ করে আমার আফজাল ভাই সেই নোয়াপাড়া থেকে মাহফিল শোনার জন্য এখানে চলে আসলেন। আল্লাহ আফজাল ভাইয়ের বংশের মুর্দেগামদের মাফ করিও, পরিবার ছেলে মেয়ের হায়াতে বরকত দিও। আল্লাহ আজকের মাহফিলের সভাপতি জনাব ইউসুফ ব্যাপারী সাহেব হায়াতে বরকত দাও। আল্লাহ ওনার পরিবার ছেলে মেয়ের হায়াতে বরকত দাও। সহসভাপতি হাজী নান্নু মিয়া সাহেবের হায়াতের মধ্যে বরকত দাও, পরিবার ছেলে মেয়ের হায়াতে বরকত দাও। আল্লাহ আজকের প্রধান অতিথি আমার ভাই জনাব মাহবুবুর রহমান সৌদি আরব প্রবাসে, আল্লাহ তার প্রবাস জীবনকে সুখের এবং শান্তির বানাইয়া দাও। আল্লাহ বিশেষ অতিথি আল্লাহ আমার বাবাজি জনাব ফরহাদ ভুইয়া সাহেব, আল্লাহ হায়াতের বরকত দাও, পরিবার ছেলে মেয়ের হায়াতে বরকত দাও। আল্লাহ আজকের বিশেষ অতিথি আমার বাবাজি জনাব মোহাম্মদ আবু আক্কাস মিয়া, আল্লাহ তার পরিবার ছেলে মেয়ের হায়াতে বরকত দাও। আল্লাহ আক্কাস মিয়ার মা দুনিয়াতে নাই, তার মার কবরটাকে জান্নাতের বাগান বানাও রব্বুল আলামিন। বিশেষ করে নবী প্রেমের শাম দিয়ে যিনি আলোচনা করে গেলেন শায়ের জান আলম রেজা কাদেরী হায়াতে এলেমে বরকত দাও। আমার ভাই মাওলানা আবু মাসাকিন রেজানি সাহেব, মাওলানা মোহাম্মদ আইনউদ্দিন সাহেব, মাওলানা শাহানুর সাহেব, আল্লাহ হাফেজ হাবিবুল হাসান অমিত আশরাফি সাহেব, আল্লাহ বিশেষ করে আমার জসিম মিয়া সহ প্রত্যেকের হায়াতের মের দরজাত বুলন্দ করে দাও রব্বুল আলামিন। বিশেষ করে এই বাহেরনগর স্থানঘাট লতিফিয়া দরবার শরীফের যত ভক্ত মুরিদরা আছে, আল্লাহ একজনের নাম বলে হয়তো আরেকজন বেজার হবে। আল্লাহ আমি কারো নাম বলবো না, তুমি তো জানো আল্লাহ কার কি নাম। প্রত্যেকের নামে নামে ফরিয়াদগুলা তুমি কবুল করিও। আল্লাহ এই বাংলাদেশ সহ দেশ বিদেশে আমার যত ভক্ত মুরিদ যে যেখানে আছে সবাই আপন আপন জায়গায় সহি সালামতে রাখো। কঠিন মুসিবতের মধ্যে থাকলে হেফাজত ফরমায়, অন্যান্য তরিকার সকল ভাই বোনদের হেফাজত ফরমায়, মুসিবত থাকলে উদ্ধার করে দাও। আমার বাবা ধর্মিয়া আল্লাহ ওনার মা দুনিয়াতে নাই, আল্লাহ তার মার কবরটাকে জান্নাতের বাগান বানাও রব্বুল আলামিন। বংশের সকল মুর্দেগামদের মাফ করে দাও, পরিবার ছেলে মেয়ের হায়াতে বরকত দাও। এই রকম ভাবে আল্লাহ আমার চোখের সামনে যারা এখানে উপস্থিত, আমি অনেকের নাম জানি, আল্লাহ কয়জনের নাম বলবো তুমি তো জানো কার কি নাম। সবার নামে নামে ফরিয়াদ বলা কবুল করো। আমার বাম পাশে আমার ভাই রেজবি সাহেব, আল্লাহ হায়াতের মধ্যে বরকত দাও রব্বুল আলামিন। বিশেষ করে মহিলা প্যান্ডেলে আমার অসংখ্য মা বোনরা হয়তো বৈশা আমিন আমিন কইয়া কামতেছে। আমার মা বোনদেরকে মদিনাওয়ালার প্রেমিক বানাইয়া দাও আল্লাহ, তাদেরকে ঈমানি জিন্দেগি দান করে দাও আল্লাহ। এই অত্র এলাকার মধ্যে রহমতের জরিয়া বর্ষণ করে দাও। আসমানি বলা, জমিনি বলা, রুহানি বলা, জিসমানি বলা মুসিবত থেকে হেফাজত ফরমাও আল্লাহ গো। বিশেষ করে আমার বাবা ইন্তু মিয়া সাহেবের চাচতো ভাই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন, আল্লাহ তার ভাইয়ের কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ। তুমি আর আব্বা আম্মার কবরটাকে জান্নাতের বাগান বানাও আল্লাহ। আরো অনেকেই দুয়ার আবদার করেছেন আল্লাহ, প্রত্যেকের নামে নামে ফরিয়াদ গুলা কবুল করো। আমার মা বোনরা আমাকে হাদিয়া দিয়ে অনেকে দুয়ার দরখাস্ত করেছেন, প্রত্যেকের মনের মকসুদ গুলা তুমি পুরা করে দিও। আখেরি ফরিয়াদ আল্লাহ, রাস্তাঘাটে মৃত্যু দিও না, অ্যাক্সিডেন্টে মৃত্যু দিও না, নৌকা ডুবন্ত অবস্থায় মৃত্যু দিও না, ঝড় তুফানের মধ্যে ফালায় মাইরো না, দুশ্মনের দুশ্মনীতে ফালায় মাইরো না, জালিমের অত্যাচারিতে ফালায় মাইরো না। নিজ বাড়িতে হুশ গুণে পবিত্র কলমা শরীফ মুখে জারি রেখে মৃত্যু দিও। মৌত সংকটের কালে মাবুদ তোমার প্রিয় হাবিবের চেহারা আনোয়ার সিনার সামনে হাজির করে দিয়া প্রত্যেকের আপন আপন মুর্শিদের চেহারা দেখাইয়া দেখাইয়া কলব সিনার মধ্যে জারি করে দিও মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম, সবাইকে অসংখ্য ধন্যবাদ।